হাই ভিউয়ার, আসসালামু আলাইকুম। তানভীর এর পক্ষ থেকে আপনাকে সবাইকে স্বাগতম। তো ভিউয়ার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ভিউয়ার, আজকে আমি যে বিষয়ে আলোচনা করবো সেটি হলো যে একটি মাদারবোর্ডের বা আপনার পিসিতে বা কী কারণে নোটিসেবল প্রবলেম হতে পারে আর কি, বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করবো, যেটা আপনারা যে কেউ যারা হার্ডওয়্যারের কাজ জানেন বা যারা কাজ জানেন না, যারা বা কম্পিউটার স্টুডেন্ট, তারা আর কি এই প্রবলেম, আমার এই ভিডিওটি দেখলে এই ধরনের প্রবলেম হলে মাদারবোর্ডটি নোটিসেবল প্রবলেম অবশ্যই রিপেয়ার করতে পারবেন। তো প্রথমে বলে দিই যে নোটিসেবল প্রবলেম এক নম্বরে যে কারণে হয়, মাদারবোর্ড যখন আপনার দীর্ঘদিন চালাচ্ছেন হয়তো পরিষ্কার করা হয়নি, যেখানে সেখানে একটু ধুলাবালি পড়ে থাকার কারণে আর কি, মানে একটার সাথে আরেকটা কানেকশন লেগে গেছে, হয়তো ঠিক মতো ভোল্টেজ সেন্সর ঠিক করতে পারেনি, এই কারণে নোটিসেবল প্রবলেম হয়। এক নম্বরে গেল। এখন দুই নম্বরে যে কারণে নোটিসেবল প্রবলেম হয় বেশিরভাগই, যখন একটি মাদারবোর্ড দীর্ঘদিন চলে আর কি, আপনার মাদারবোর্ডটা 1 সপ্তাহ 2 সপ্তাহ আর কি, ধরেন কি আপনার পিসিতে 1 সপ্তাহ 2 সপ্তাহ, বা দেখা যায় যে কখনো কখনো দেখা যায় যে 1 মাস 1.5 মাস আর কি মাদারবোর্ডটি কি খেলায় রাখছেন, আপনি চালান না, তখন দেখা যায় যে কি আপনার মাদারবোর্ডটি কি হয়তো বা এক জায়গা থেকে আরেক জায়গায় মানে পিসিটা নড়ছে বা পিসিটা থেকে একটু একটু বিকট পরিচালনা বা হালকা আর কি বলেন ধাক্কা লাগছে আর কি। সেক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় হয় কি আপনার এই র্যাম নড়ে যায় আর কি, বা কোনো কানেকশন নড়ে যায়, তখন আপনি ডিসপ্লে প্রবলেম হচ্ছে। প্রথমে র্যামের কারণে বলে দিই কি, তখন কি র্যামটা নড়ে যায়, তখন আপনি কী করবেন, এই র্যামটা খোলাবেন, খোলার পরে আবার সুন্দর করে বসা দেবেন, এক সোল্ডার থাকলে আরেক সোল্ডারে বসা দেবেন, অথবা আপনার যদি দুটো র্যাম লাগা থাকে তো একটা খোলা দিয়ে আরেকটা দিয়ে চেক করবেন, অথবা মানে তারপরে একটা দিয়ে দিবেন, আরেকটা সোল্ডার আরেকটা দিয়ে চেক করবেন, হয়তো র্যাম নষ্ট হয়ে গেলে ডিসপ্লে প্রবলেম হতে পারে। তো তারপরে যদি না হয় তখন আপনার কী কাজ করবেন, এই র্যামটা আপনার র্যামটা খুলে এইভাবে র্যামটা সুন্দর দিয়ে রাবার দিয়ে কি প্রথমে এভাবে ক্লিন করে নেবেন। যখন আপনি রাবার দিয়ে ক্লিন করবেন তখন দেখবেন সোনালি কালারটা চলে আসবে, এবং তারপরে যে কাজটি করবেন, যে টুজার বা ফ্লাড যে টেস্টার থাকে সেই ফ্লাড দিয়ে আপনার এটাকে এভাবে ক্লিন করবেন, যদি জং টং ধরে থাকে সেটা কিন্তু উঠে যায়। তারপরে আমার পেট্রোল বা থিনার থাকলে আরও ভালো হয়, সেটার জন্য আপনি সুন্দর করে ক্লিন করবেন, সেটা শুকার করে আবার র্যাম লাগায় পাওয়া দিতে পারেন। সেক্ষেত্রে আমার নোটিসেবল প্রবলেম কি সলিউশন হতে পারতো। আরেকটি যে কারণে নোটিসেবল প্রবলেম হয়, অনেক সময় দেখা যাবে কি আপনার এই স্মোক যে ব্যাটারিটা আছে, এই ব্যাটারি কি চার্জ শেষ হয়ে যায়। ওকে, এবারে চার্জ শেষ হয়ে গেলে আর কি আপনার বায়োস অনেক সময় ঠিক মতো কাজ করে না, তো এই কারণে নোটিসেবল প্রবলেম হয়। তারপর দেখা যায় কি যে কারণে নোটিসেবল প্রবলেম হয়, আপনার যে প্রসেসরটি আছে, এই প্রসেসর কী হয়, প্রসেসরটা অনেক সময় হয় কি প্রসেসরের যে ফ্যানটা এদিক দিয়ে থাকার কারণে ফ্যানে অনেক সময় ধুলাবালি অনেক ময়লা জমে যায়, তো এই সাইড দিয়ে ধুলা চলে আসার কারণে এই সাইডের ফুটাগুলো আপনাকে বুঝাই বলি আর কি। এইটা যখন দেখতেছেন এইভাবে উঠাই, এই দেখেন এই দুইটা ফুটা দেখতে পাচ্ছেন, এই ফুটা আছে, এবং এই যে প্রসেসরটা যদি আমি এখন উঠাই, এই দেখেন এই সাইডে ফুটা আছে, এই সাইডে ফুটা, এই ফুটাগুলো দিয়ে কী হয়, এই ভিতর দিকে অনেক সময় কি ধুলাবালি চলে যায়, চলে যাওয়ার কারণে আপনার প্রসেসরের এই পিনগুলোতে অথবা লেগে যায়, একটা পিনের সাথে আরেকটা পিনে মানে কানেকশনটা, এই পিনের সাথে মানে কানেকশনটা কি ঠিক মতো অ্যাডজাস্ট হয় না, এই কারণে আর কি নোটিসেবল প্রবলেম হয়। অনেক সময় কি পাওয়ার সাপ্লাই যে আছে, যে আমাদের এটা কি 12 ভোল্ট থাকে, পাওয়ার সাপ্লাই কি এটা কি এই সেকশনটা কি ভিআরএম সেকশন বলা হয়, কি ভিআরএম, ভোল্টেজ রেগুলেটর মডুলেটর। এই ভিআরএম সেকশনের যে 12 ভোল্টের লাইনটা যদি অনেক সময় নষ্ট হয়েছে, মানে পাওয়ার সাপ্লাই থেকে নষ্ট হয়ে গেছে, কখনো দেখা যায় ডিসপ্লে আসে, কখনো কাজ করলে ডিসপ্লে আসে, কখনো ভোল্টেজ ঠিকমতো আসে ডিসপ্লে আসে, ভোল্টেজ ঠিকমতো আসে ডিসপ্লে আসে না। তো তখন আপনি কী করবেন, আপনি কি পাওয়ার সাপ্লাইটা চেঞ্জ করে দেবেন। তো এক্ষেত্রে কি আপনার নোটিসেবল প্রবলেম হতে পারে। তো এখন প্রসেসরটা আমি ঠিকমতো শেষ করিনি, তো প্রসেসরটা আপনি ক্লিন করবেন। তারপর এই পিনগুলোকে আপনার যখন এই পিনগুলো ক্লিন করবেন, থিনার বা ব্রাইট দিয়ে অবশ্যই সাবধানে করবেন, যে পিনের যে মাথাগুলো আছে, আপনাকে বলি মাথাগুলো কি এই পাশে এইভাবে হালা আছে না, এই পাশে হালা, যে পাশে হালা থাকবে সে পাশে ব্রাশটা দিয়ে ক্লিন করবেন আর কি। একটুখানি আপনাকে ব্রাশ দিয়ে বুঝে দেয়, মনে করেন ধরেন যে আপনার পিনগুলো কি এইভাবে হালা আছে, এই পাশে হালা আছে, তো ব্রাশটা আপনারা এইভাবে নিয়ে যাবেন, যে পিনটা যদি এইভাবে হালা থাকে তো ব্রাশটা আপনি এইভাবে নিয়ে যাবেন। ওকে, তো এ থেকে আপনার প্রবলেম সলিউশন হয়ে যেতে পারে। তো আরেকটি যে কারণে নোটিসেবল প্রবলেম হয় আপনাকে বলি এখন, এই যে আমাদের ভিজিএ পোর্ট আছে, এই ভিজিএ পোর্টটা আসলে অনেক সময় ভিজিএ কেবলটি নষ্ট হয়ে যায়, বা হয়তো ভিজিএ কেবল এক সাইডে বেশি করে লাগছে, এক সাইডে কম করে লাগছে আর কি, একটা সাথে কানেকশন কোনো একটা কানেকশন করছে, কোনো একটা কানেকশন করছে না, এই কারণে বেশি প্রবলেম হয় বা ঝিরঝির যায়। তখন আপনার কী করতে হবে, এই কেবলটাকে একটা কেবল মানে এদিক থেকে সরে আরেক দিকে কি লাগাইতে হবে, মানে পিসির যে কেবলটা থাকবে, এই কেবলটা মনিটরের কেবলটা খুলে এই পাশে লাগাইতে হবে, এই কেবলটা খুলে এই পাশে লাগাইতে হবে, এটা থেকে প্রবলেম সলিউশন হতে পারে। যদি না হয় বা আপনার কারো যদি আশেপাশে কারো কিছু থাকে, তার কেবলটা নিয়ে এসে লাগাইতে করে দেখবেন যে আসলে আপনার সমস্যাটা কী কারণে হচ্ছে। তো এক্ষেত্রেও নোটিসেবল প্রবলেম হতে পারে। ওকে ফ্রেন্ড, তো আরেকটি যে কারণে নোটিসেবল প্রবলেম হয়, এই প্রবলেমটা খুব কম হয়। এই যে আমাদের এখানে ফ্রন্ট প্লেন আছে, এটা হচ্ছে এক সাইডে পাওয়ার, এক সাইডে রিসেট, মানে সে আমাদের রিসেটের সুইচটা নষ্ট হয়ে গেল, কারণ আমাদের পাওয়ারের সুইচটাও নষ্ট হয়ে যায়। কী হয়, সুইচটা কি অটো কাজ করে,
অটোমেটিক কাজ করতেছে, মানে ডিসপ্লে আসছে ওই সময় আবার কাজ করে, আবার চলে যাচ্ছে, রিসেট নিচ্ছে, এ কারণেও একটু নো ডিসপ্লে প্রবলেমটা হতে পারে। ওকে ফ্রেন্ড, তো আরেকটি বিষয়, এই বিষয়টি গেল। আরেকটি যে বিষয় নো ডিসপ্লে প্রবলেম হয় আমাদের, সেটি হয় যে আমাদের মনে করেন যে, তো ফ্রেন্ড আরেকটি যে কারণে নো ডিসপ্লে প্রবলেম হয় আমাদের, যে মনে করেন যে প্রসেসরটি আছে, প্রসেসরের যে কুলিং ফ্যানটা আছে, কুলিং ফ্যানটা ঠিক মতো বসে না। প্রসেসরটা অতিরিক্ত হিট হয়ে যায়, মানে একটি ডিসপ্লে আসে, আসার পরে কি ডিসপ্লেটা কি অটোমেটিক চলে যায়। ওকে ফ্রেন্ড, অথবা মাদারবোর্ডটি কি অফ হয়ে যায়, এই কারণে একটি ডিসপ্লে প্রবলেম হতে পারে। অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের প্রসেসরের যে কুলিং ফ্যান আছে সেখানে কি ঠিক আছে কিনা, ভর্তি কিনা। ওকে ফ্রেন্ড, এই দিকগুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তো ফ্রেন্ড আসলে আর কি এই বিষয়গুলো, বেসিক যে বিষয়গুলো এগুলো বললাম আর কি। আরেকটি বিষয় আপনাকে বলবো, 99% যে প্রবলেমগুলো হয় ডিসপ্লে প্রবলেম, র্যাম থেকেও আর কি হয় আর কি। বেসিক বিষয় আর কি। প্রথমে আপনারা কি র্যামটা ক্লিন করবেন, ক্লিন করার পর যদি না হয় তারপর ওই যে এই পিনগুলো সুন্দর করে খোলাবেন, খুলে লাগাই দেবেন। ওকে ফ্রেন্ড, প্রসেসর ক্লিন করবেন। তারপর হচ্ছে আপনার সিমক্স ব্যাটারি চেঞ্জ করলে জন্য কোনো ডিসপ্লে প্রবলেম হতে পারে। আর কিছু কিছু মাদারবোর্ডে দেখা যায় যে বাইরে এরকম জাম্পার থাকে, বায়োসের জাম্পার থাকে, জাম্পারগুলো কি ঠিকমতো কাজ করতে পারে না, সেই জাম্পারে জং ধরে যায়। সেই জাম্পারগুলো কী করবেন, খোলাবেন, খুলে জাম্পারগুলো মানে পরিষ্কার করে দিয়ে, যেটাই হোক আর কি, জংগুলো আর কি, জারাগুলো আর কি, মরিচাগুলো উঠে দিবেন। এ থেকে আপনার কানেকশনের আগের মতো পাইতে নোটিফিকেশন করবেন, সলিউশন হয়ে যেতে পারে। ওকে ফ্রেন্ড, তখন আজকের ভিডিওটি আমি এখান থেকে শেষ করলাম। যারা আমার ভিডিওটি এতক্ষণ থেকে দেখছেন, আমার ভিডিওটি যদি আপনাকে ভালো লাগে তো আমার অবশ্যই আমার ভিডিওটিতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী আপডেট নোটিফিকেশনগুলো যেন আপনারা সবার আগে পেয়ে যান।